আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আমি আজকে রান্না করছি ফুলকপি দিয়ে রুই মাছ তেলাপিয়া দিয়ে রান্না করব। শুরুতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি 2টা কুচি করে, তারপর রসুন 1 চামচ দিব। আমি যেভাবে রান্না করেছি এভাবে আমি সব সময় বাসায় রান্না করি, তোমরাও একটু ট্রাই করে দেখবা। আর আমি মূলত রান্নার ব্লগ করি না, আমি এমনিতেই বাসায় যে প্রতিদিন কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কোনো রান্নার ব্লগ করি না, এটা তোমরা আবার রান্নাঘর ব্লগ ভাইবো না। তো এই যে আমি এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি, তোমরা কিভাবে রান্না করো শেয়ার করবা। যারা আমাকে ভালোবাসা দিয়ে রাখো, তারা আমার ভিডিওগুলো দেখো নিয়মিত, তাদের জন্য আমার এই ভিডিওগুলো সবসময় আমি চাই। এই তো এখন দিয়ে দিলাম ফুলকপি, লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ রাখবো। তারপরে আবার উল্টেই দেব। তো আমি একা ভিডিও করি, তো তোমরা আসলে ভিডিও সুন্দর নাও হতে পারে বন্ধুরা। আমি যা পারছি তাই করি, তোমাদেরকে দেখাচ্ছি। রেগুলার আমি কি রান্না করি তোমাদেরকে দেখাই। আর আমি প্রতিদিন দিতে পারি না, মাঝে মধ্যে ভালো লাগলে ভিডিও করি, আর নতবা না। এমনি টুকিটাকি ভিডিও থাকলে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেব। তো এই সাইড আমি ঢাকনা দিয়েছি, এটা আমি দেখাই নাই, বারবার দেখা যাবে না। এখন আমি মাছ দিয়ে দেব, রুই মাছ তেলাপিয়া আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখছো কালারটা কি সুন্দর। আমি এখানে কোনো কালার ইউজ করি নাই, ছবি যাতে সুন্দর হয় সেটাও আমি করি নাই। আমার রান্না সেম টু সেম এরকম হয়েছে, ছবিতে যেমন দেখা যায় বাস্তবেও ঠিক তেমন দেখা যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে লড়াই দেব, তারপরে দিয়ে দিব একটু ঢাকনা। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে ঘ্রাণ অনেক সুন্দর আসছে, খেতেও ভালো লাগে। তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবে। আসসালামু আলাইকুম।